নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। মিমির ঘর কোন আইডিতে সবাইকে স্বাগত। আজকে আবার আমি দুটোর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, খুবই সুন্দর। এই দেখো, এখানে নানা রকম সবজি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিক্স সবজি, যেমন কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে আর খাড়ি আর শুঁটি, আর নিয়েছি সয়াবিন। কড়াইয়ে তেল গরম করতে দিলাম, তাতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নিতে হবে একটু। বাইরে দেখবেন অনেক সময় একটা দুটো সবজি বেঁচে যায়, হয়তো একটা ঝিঙে বেঁচে গেলো, দুটো পটল বেঁচে গেলো, তখন দেখবেন পুরো সবজিটা হচ্ছে না। তখন সব রকম সবজি মিক্স করে একটা সবজি বানিয়ে নিলে খেতে কিন্তু ভালোই লাগে এক দিন। এরপর কড়াইয়ে তেল দিলাম, তাতে লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন দিলাম, তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর কুমড়োগুলো দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে আবার যে সব সবজিগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দিলাম। বেগুন, ঝিঙে, শুঁটি, ডিম শুঁটি সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। হাটের শেষে আমাদের বাড়িতে যখন এভাবে একটা দুটো করে সবজি বেঁচে যায়, তখন সবগুলো মিক্স করে একটা মিক্স সবজি করে দিই, একটু ঝোল ঝোল করে দিই ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। এবার এতে আমি একটু আদা বাটা, লঙ্কা বাটা দিলাম, সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে, ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তাহলে সবজিগুলো নষ্ট হয় না, আর একটা দারুণ সবজিও হয়ে যায়। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো, সবজিটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ সবজিতে 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলে সবজির টেস্টটা কিন্তু 10 গুণ বেড়ে যায়। একবার দিয়ে খেয়ে দেখবেন। এবার ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে গরম গরম নামিয়ে নিতে হবে। এভাবে একটু জল নামিয়ে নিতে হবে, তাহলে ভাত দিয়ে মেখে বা রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগবে। দেখো বন্ধুরা, সবজিটা আমার হয়ে গেছে। তাহলে কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও। এবার আরেকটা সবজি আপনাদেরকে দেখাবো। ঠিক সবজি নয়, এটা হচ্ছে বেসন পোস্ত। এই পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে। আমাদের বাড়িতে সকলে ভীষণ পছন্দ করে বেসনের বড়ার পোস্ত। সবসময় দেখবেন আলু পোস্তটা ভালো লাগে না, বিশেষ করে এই গ্রীষ্মকালে আলু পোস্ত কিন্তু একদমই ভালো লাগে না। তখন এভাবে বেসনের ছোটো ছোটো বড়া করে সেই বড়াগুলো পোস্ত করে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। প্রথমে বেসনটা অল্প নুন দিয়ে মেখে নিলাম, তারপর ভালোভাবে মেখে এভাবে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিতে হবে। যেভাবে আমি ভেজে নিচ্ছি। এবার সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে অল্প পরিমাণ জল দিতে হবে। এখানে খুব বেশি জল দেবেন না, খুবই অল্প পরিমাণ। এবার বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যারা যারা আমার চ্যানেলটা দেখছো তারা একটা লাইক, একটা শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে বেসনের বড়ার পোস্ত খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। যারা আলু খান না বা যাদের আলু পোস্ত ভালো লাগে না, তারা এইভাবে বেসন বড়ার পোস্ত 1 দিন করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়।